ক্রীড়াকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার ভিডিপি সাফল্য প্রশংসনীয়। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বাংলাদেশ গেমসে পরপর 3 বার চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 2004 সালে স্বাধীনতা পদক অর্জন করে। আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন সুষ্ঠু ও নির্ভীকভাবে সম্পন্ন করতে বর্তমান সরকার দেশের 10টি ক্রিকেট স্টেডিয়ামে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে 379 জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছে। ক্রীড়াকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে। খেলাধুলার বিভিন্ন ইভেন্টে যেসব খেলোয়াড়গণ কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন, একটি বেতন কাঠামোর আওতায় এনে বর্তমান সরকার তাদেরকে স্পোর্টস কার্ড প্রদান করেছে। আপনারা নিঃসন্দেহে জেনেছেন, আনসার ভিডিপির 15 জন ক্রীড়াবিদকেও বর্তমান সরকার স্পোর্টস কার্ড প্রদান করেছে। উপস্থিত আনসার ও ভিডিপি অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আনসার ও ভিডিপি বাহিনীর কাঠামোগত উন্নয়নের অংশ হিসাবে আনসার ব্যাটালিয়ন বিধিমালা 2026, ভিডিপি বিধিমালা 2026, অঙ্গীভূত আনসার বিধিমালা 2026 এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ, কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট ও পদোন্নতি বিধিমালা 2026 এর খসড়া প্রণয়নের কার্যক্রম বলা যায় প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে এই বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করতে উপজেলা আনসার প্রবিধিমালা 2026 প্রণয়নেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে বাহিনীর সদর দপ্তরে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু করা হয়েছে, যা আধুনিক ও জবাবদিহিমূলক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সৈনিক এবং অফিসার্সবৃন্দ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। সবশেষে আমি বাহিনীর সকল সদস্যকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। মহান আল্লাহ আমাদেরকে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।